দেখতে দেখতে আমরা 2024 সালের ধীরে ধীরে শেষের দিকে এসে পৌঁছে যাচ্ছি। আর মাত্র 3 মাস বাকি রয়েছে 2024 সাল শেষ হতে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাস শেষ হয়ে গেলেই নতুন বছর 2025 সাল শুরু হয়ে যাবে। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের আগামী 3 মাস কেমন যাবে? মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের আগামী 3 মাস শরীর স্বাস্থ্য কেমন থাকবে? বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। মকর রাশির জাতক জাতিকাদের বর্তমানে শনির 7.5 চলছে। মকর রাশির জাতক জাতিকাদের জীবন প্রচণ্ড বিপর্যস্ত রয়েছে। 7.5 কবে শেষ হবে? মকর রাশির জাতক জাতিকাদের 2025 সালের 30শে মার্চ। এই দিন মকর রাশির 7.5 শেষ হয়ে যাচ্ছে। তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাস মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে বিস্তারিতভাবে আলোচনা করছি। ভিডিওটি শুনতে থাকুন। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই গ্রহের ট্রানজিট কেমন রয়েছে আগামী 3 মাস, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোন ভাবে থাকছে এবং পরবর্তী সময় সেই গ্রহ কোন রাশিতে বা কোন ভাবে স্থান পরিবর্তন করছে। মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছে বক্রী শনি, তৃতীয় রাহুর অবস্থান, পঞ্চমে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে, ষষ্ঠে মঙ্গলের অবস্থান, নবমভাবে রবি, বুধ এবং কেতুর অবস্থান রয়েছে, আর দশমে রয়েছে শুক্রের অবস্থান। 13ই অক্টোবর শুক্র তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। 17ই অক্টোবর রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে। 20 অক্টোবর মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। 8 নভেম্বর বুধ তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। 7 নভেম্বর শুক্র বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে। 10 নভেম্বর শনি বক্রী থেকে মার্গী হয়ে যাবে। 2 ডিসেম্বর শুক্র ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। 15 ডিসেম্বর রবি বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে। আগামী 3 মাসের যে গোচর ফল বা রাশিফল নিয়ে আলোচনা করতে চলেছি, এই রাশিফল বা গোচর ফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে। এক্স্যাক্ট গ্রহের গোচর যা দেখাচ্ছে সেই অনুযায়ী রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আপনারা সবসময় আপনাদের ভাগ্যফলের সঙ্গে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলীর সঙ্গে এই গোচর ফল বা রাশিফলকে মেলাতে যান, এটা কখনোই করবেন না। এটা হলো গ্রহের গোচর, গ্রহের ট্রানজিটের ফল, আর আপনারা সবসময় মেলাতে চান ভাগ্যফল যা আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলীতে রয়েছে। আমার জানা নেই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলীতে গ্রহগত অবস্থান কি রয়েছে, কি ভাগ্য নিয়ে আপনারা জন্মেছেন। আপনাদের জীবনে যদি কোথাও বাধা এসে থাকে, জীবন চর্যাতে সমস্যা এসে থাকে, তবে অবশ্যই আপনাদের পছন্দ মতো কোনো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন আপনাদের নিজস্ব জন্মকুণ্ডলী। গোচর ফলের সঙ্গে কখনোই আপনাদের ভাগ্যকে মেলাতে যাবেন না। গোচর ফল আলাদা জিনিস এবং আপনাদের ভাগ্যফল কিন্তু আলাদা জিনিস। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবার আসল বিষয়ে প্রবেশ করা যাক। বর্তমানে শনি দ্বিতীয়ভাবে বক্রী অবস্থায় রয়েছে। শনি বক্রী থেকে মার্গী হবে 10 নভেম্বর। শনি মার্গী হলে ব্যাংক ব্যালেন্স 100% বাড়বে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের। এটা কখনোই বলছি না যে আপনি টাকার বিছানায় শুয়ে থাকবেন, এটা কিন্তু কখনোই নয়। শনি মার্গী হলে অর্থ খরচ কমবে, তো অর্থ খরচ কমলেই কিন্তু অর্থ সঞ্চয় শুরু হয়ে যাবে। শনি মার্গী হলে পরিবারের মধ্যে যে ব্যক্তি খুব কষ্টের মধ্যে ছিলেন তার কষ্ট কিন্তু লাঘব হবে, কষ্ট অনেকটা কমবে। রাহুর 3 মাসে কোনো রাশি পরিবর্তন হচ্ছে না। রাহু বৃহস্পতির ঘরে অবস্থান করছে। বৃহস্পতি জ্ঞান, প্রজ্ঞা এগুলো সব দেবে। বৃহস্পতি দায়িত্ববোধ দেবে আপনাকে। তো আপনার মধ্যে জ্ঞান, প্রজ্ঞা, দায়িত্ববোধ এগুলো সবই কিন্তু থাকবে। তো মাঝে মাঝে এই জ্ঞানের জন্য আপনার মধ্যে কিন্তু অহংকার আসবে। যে বেশি কথা বলে নিজেকে জাহির করার চেষ্টা করে তার মধ্যে জ্ঞান কম,
তর্ক করার প্রবণতা কিন্তু বেশি থাকে। অতএব তর্ক বেশি করতে যাবেন না আগামী 3 মাস। রাহুর তৃতীয়ভাবে অবস্থান আপনাকে অবশ্যই চালাক এবং চতুর বানিয়ে তুলবে, কিন্তু মাঝে মাঝে রাগ জেদের প্রবণতাও কিন্তু বাড়িয়ে দেবে এই রাহু। আপনি আগামী 3 মাসের মধ্যে নিজের ট্যালেন্টকে, নিজের দক্ষতাকে প্রমাণ করতে পারবেন। এরপর আসবো মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের আগামী 3 মাস শরীর স্বাস্থ্য কেমন থাকবে। শনি 9 নভেম্বর পর্যন্ত বক্রি আছে। 10 নভেম্বর শনি বক্রি থেকে মার্গী হয়ে যাবে। তো বক্রি থাকাকালীন দাঁতের সমস্যা, ইনফেকশন, অ্যালার্জি, মুখের ভেতরে কোনো সমস্যা আসতে পারে, শরীরের মধ্যে কোথাও আনইজি ফিলিংস আসবে। 10 নভেম্বরের পর থেকে শরীর স্বাস্থ্য কিন্তু ঠিক থাকবে। এরপর আসবো বিদ্যাভাব কতটা শুভ হচ্ছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আগামী 3 মাস। চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব। চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা, আর পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা। তো চতুর্থপতি মঙ্গল অবস্থান করছে কোথায়? ষষ্ঠভাবে। 20 অক্টোবর মঙ্গল সপ্তম ভাবে প্রবেশ করবে, কিন্তু নিচস্থ হয়ে যাবে মঙ্গল। 20 অক্টোবরের আগে পর্যন্ত পড়াশোনা কিন্তু বেশ ভালো হবে। 20 অক্টোবরের পর পড়াশোনাতে কিন্তু অমনোযোগিতা আসবে, কনসেন্ট্রেশনের অভাব দেখা দেবে। পঞ্চমপতি শুক্র নবমভাবে অবস্থান করছে। শুক্র একাদশভাবে প্রবেশ করবে 13ই অক্টোবর। 13ই অক্টোবর থেকে 7 নভেম্বর পর্যন্ত শুক্র একাদশভাবে অবস্থান করবে। 7 নভেম্বর পর্যন্ত পড়াশোনা কিন্তু ভালো হবে। শুক্র প্রথমে কেন্দ্রে, তারপরে শুক্র একাদশভাবে প্রবেশ করবে। শুক্রের অবস্থানও কিন্তু বেশ ভালো জায়গায় থাকবে। 8 নভেম্বর থেকে 2 ডিসেম্বর পর্যন্ত পড়াশোনা কিন্তু একটু ডিস্টার্ব হবে। পড়াশোনা এই সময় কিন্তু ভালো হবে না, পড়াশোনাতে সমস্যা ক্রিয়েট করাবে। শুক্র এই সময় দ্বাদশভাবে ধনু রাশিতে থাকবে। ধনু রাশি শুক্রের শত্রু রাশি, তো এই সময় মানসিকভাবে বিভ্রান্তি আসবে। 2 ডিসেম্বরের পর থেকেও কিন্তু পড়াশোনা আবার ভালো হবে। আগামী 3 মাস প্রেম ভাগ্য কেমন রয়েছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের চলুন জেনে নিই। পঞ্চম ভাবে রয়েছে বৃহস্পতির অবস্থান। আপনার পার্টনার নিজেকে জ্ঞানী ভাববে। আপনার পার্টনার ভাববে আমার মধ্যে কোনো খুঁত নেই, আমি যা বলছি তা ঠিক বলছি, যা করছি তা সব ঠিক করছি, আমার মধ্যে কোনো প্রকার কোনো খুঁত নেই, কোনো কিছু ধরতে পারবেন না আপনি, আমার কোনো কাজে কোনো ভুল হতেই পারে না। এইরকম একটা টেন্ডেন্সি আপনার পার্টনারের মধ্যে দেখা যাবে, আপনি যার সাথে প্রেম করছেন। তো বৃহস্পতির এই শত্রু রাশিতে অবস্থান এটা কিন্তু খুব নেগেটিভ ফল দেবে। মাঝে মাঝে আপনাদের সম্পর্কের মধ্যে বিচ্ছেদ আসতে পারে, কোথাও একটা মিসকমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে, হঠাৎ করে সুমধুর সম্পর্ক তেতো হয়ে যেতে পারে। 7 নভেম্বর থেকে প্রেমিক প্রেমিকার সম্পর্কে সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। প্রেমিক প্রেমিকার এই সময় কিন্তু ব্লক করে দিতে পারে, সতর্ক থাকবেন কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং যেন এই সময় না হয়। তারপর রোম্যান্স ফিলিংস এগুলো কিন্তু সবই ঠিকঠাক থাকবে। এরপর আসবো আগামী 3 মাস বিবাহিত জীবন, দাম্পত্য জীবন কেমন থাকবে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের। বিবাহিত জীবন দেখা হয় আমাদের সপ্তম ভাব থেকে, তো সপ্তম ভাব কিন্তু ঠিকই রয়েছে, খুব খারাপ জায়গায় নেই। দাম্পত্য জীবন 80% কিন্তু ঠিক রয়েছে, তবে লাইফ পার্টনারের মুড সুইং হতে পারে, মানসিক অস্থিরতা আসতে পারে, কারণ সপ্তমপতি চন্দ্র, চন্দ্র জলকারক গ্রহ। চন্দ্র অর্থাৎ মুন পূর্ণিমার সময় পরিপূর্ণ থাকে, আবার পূর্ণিমা যখন কেটে যায় ধীরে ধীরে অমাবস্যার দিকে এগোতে থাকে, তখন চন্দ্র কিন্তু নেগেটিভ হয়ে যায়, চন্দ্রের কোনো অস্তিত্ব থাকে না, শূন্য হয়ে যায় চন্দ্র। সেই কারণে মাঝে মাঝে কিন্তু মুড সুইং করবে। বিবাহিত জীবনে ছোটোখাটো কথাতে একটু একটু অশান্তি আসতে পারে, তবে খুব বেশি অশান্তি কিন্তু আসবে না। এই বিবাহিত জীবনে খুব বেশি টেনশনের কিন্তু কারণ নেই। 70% থেকে 80% বিবাহিত জীবন আগামী 3 মাস কিন্তু ভালো যাবে। এরপর আসবো ভাগ্যভাব কতটা সাপোর্ট করবে আপনাকে চলুন জেনে নিই। নবম ভাব, এই নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য। ভাগ্যস্থানে বুধ অবস্থান করছে। বুধ প্রথমে কেন্দ্রে, পরে ত্রিকোণে, পরবর্তী সময় বুধ লাভ স্থানে প্রবেশ করবে। আগামী 3 মাস ভাগ্যভাব কিন্তু শুভ রয়েছে, তবে যে কোনো ডিসিশন নেবেন একটু ভেবেচিন্তে নেবেন, তবে সিদ্ধান্ত কিন্তু ঠিকঠাকই হবে। কোনো সেল কিছু করতে চাইছেন, কোনো কিছু পারচেস করতে চাইছেন, জমি বাড়ি গাড়ি অথবা ফ্ল্যাটে ইনভেস্ট করতে চাইছেন, আগামী 3 মাস করতে পারেন, ভাগ্য কিন্তু সাপোর্ট করবে। এই আগামী 3 মাস বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠানও কিন্তু করতে পারেন। এরপর আসবো কেরিয়ার ভাগ্য অর্থাৎ কর্মভাগ্যটা কেমন রয়েছে। দশম ভাব থেকে দেখা হয় কর্ম।
তো শুক্র দশমভাবে মালব্য নামক রাজযোগ তৈরি করছে। 13ই অক্টোবর পর্যন্ত মালব্য নামক রাজযোগের শুভ ফল পাবেন। কর্মভাগ্যও কিন্তু শুভ রয়েছে। শুক্র আমাদেরকে কি দেয়? ধন, ঐশ্বর্য, বৈভব, লাক্সারিয়াস লাইফ দেয়। তো লাক্সারিয়াস লাইফের পেছনে আপনি ছুটতে থাকবেন। তো 13ই অক্টোবর পর্যন্ত কর্মের ক্ষেত্রে, কর্মভাগ্যের ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে। আপনি 100% কর্ম করবেন এবং এই কর্মের মাধ্যমেই যা কিছু আয় হবে, ইনকাম হবে, সেই আয় বা ইনকাম আপনি কিন্তু আপনার সুখ ভোগের পেছনেই খরচ করবেন অর্থ। কর্মক্ষেত্রে লাভ হবে, প্রমোশন হবে, কর্মে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, নতুন কর্মলাভ হতে পারে। যারা জবলেস রয়েছেন বা নতুন কর্মের চেষ্টা করছেন তাদের কর্মলাভ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। 7 নভেম্বর থেকে পুরো নভেম্বর মাস অ্যাংজাইটি, টেনশান এগুলো কিন্তু কর্মক্ষেত্রে একটু থাকবে। কর্মক্ষেত্রে যা কর্মই আপনি করছেন সেই কর্ম নিয়ে বিশেষভাবে কোনো তাড়াহুড়ো কিন্তু করতে যাবেন না। ডিসেম্বর মাস কর্মের জন্য কিন্তু ভালো রয়েছে। এরপর আসবো ব্যবসা। যারা ব্যবসা করছেন আগামী 3 মাস কেমন যাবে? আগামী 3 মাস ব্যবসা কিন্তু ভালো হচ্ছে, তবে 10 নভেম্বরের পর ব্যবসা কিন্তু আরও ভালো হবে। ব্যবসাতে গ্রোথ আসবে, ডেলি ইনকাম বাড়বে। 10 নভেম্বরের পর ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন। পার্টনারশিপ ব্যবসা যারা শুরু করতে চাইছেন তারাও কিন্তু পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন। তবে মকর রাশির জাতক জাতিকাদের বর্তমানে শনির 7.5 চলছে। যে কোনো ব্যবসা, নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, কী ধরনের ব্যবসা করবেন? অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, আপনাদের ইচ্ছে মতো জ্যোতিষীকে দেখিয়ে তবেই কিন্তু ব্যবসা সিলেক্ট করবেন। আজকের যে প্রেডিকশান, যে আলোচনা আগামী 3 মাস, এটা একটা জেনারেল প্রেডিকশান। মকর রাশি বা মকর লগ্নের লক্ষ লক্ষ জাতক জাতিকা রয়েছে, এটা গোচর ফলের উপর আলোচনা করা হলো। আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী যারা দেখাতে চাইছেন তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের আগামী 3 মাস কেমন যাবে বিস্তারিতভাবে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।